নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, এখন বাজছে ঠিক 5:30টার মতো। আজকে আমার দাদা এসেছে বাড়ি থেকে, সেই জন্য ওর জন্য একটু চিকেন পকোড়া বানাবো। আজকে তো শুক্রবার, আমাদের খেতে নেই চিকেন পকোড়া। পেঁয়াজ আদা রসুন আমরা আজকে খাই না, আর শরীরটাও আজকে বেশ খারাপ। কিন্তু যেহেতু আজকে দাদা এসেছে, সেই জন্য আজকে একটু চিকেন পকোড়া বানাবো। আজকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, তো আমার যে সমস্ত ভিউয়ার্স উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের তো আজকের পর বেশ একটা রিল্যাক্সেবল জীবন কাটবে। কারণ বোর্ডের যে কোনো পরীক্ষাতে খুব টেনশন থাকে সকলেরই। শুধুমাত্র যে পরীক্ষার্থী সে নয়, বাড়ির সকলের পাশাপাশি অনেক টেনশন থাকে। আজকে শুক্রবার, আমি ভয়েস ওভার দিচ্ছি প্রায় 7:30-8টার দিকে। আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু এটা বানাচ্ছিলাম, ভাবলাম ভিডিওটা শ্যুট করে রাখি, ভালো লাগলে তখন ভয়েস ওভার দেবো। তো এই কারণে ভিডিওটা শ্যুট করছি। আর যেহেতু কাল হলে পরীক্ষা শেষ হয়ে যাবে, সেই জন্য এখন ভালোই মাইক বাজছে। আর এরপরেই তো পুজোগুলো হবে, অষ্টম প্রহর, 24 প্রহর, যেখানে যেরকম হয় আর কি। তো আমি বাড়ি যাব, আমাদের এখানেও 24 প্রহর হয়, তো তখন দেখতে যাব। ভীষণ মজা হয় জানেন। আমরা তো গ্রামে বাস করি, সেরকম কোনো পুজো তখন হতো না। আর এখন যেমন দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো তো বাড়িতেই হয়, তো বেশ কিছু পুজো এখন গ্রামেও হতে শুরু করেছে। সরস্বতী পুজোর সময় বেশ ধুমধাম করে পুজো হচ্ছে, খাওয়া দাওয়া করা হচ্ছে। তো আগে তো এই সমস্ত কিছু হতো না, তখন পুজো বলতে এই যে দেশ পুজো, এটাতেই আমরা অনেক বেশি মজা করতাম। আর এখন তো অনেক পুজো হয়ে গেছে, তবুও এই 24 প্রহরের জন্য আমরা খুব অপেক্ষায় থাকি। আর বেশ ভালো কাটে দিনগুলো। অনেক আত্মীয় স্বজন আসে, আমার মামা ঘরের দাদু দিদা আসে, সে এক আলাদাই আনন্দ হয়। আমার ভাইও এবছর উচ্চ মাধ্যমিক দিল জানেন। ওকে দেখলে কিন্তু মনে হয় না যে এখন এইচএস দিল, অনেক বড় হয়ে গেছে। আর্মিতেও সহজেই চান্স পেয়ে যাবে। এই দেখুন, আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আমি চিকেন পকোড়া করলে অল্প একটু বেসনও দিই, তো এরপর ওটাও দিয়ে দেব। আর তারপর আমি চিকেন পকোড়াগুলো এক এক করে ভেজে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আজকে খুব বেশি বানাচ্ছি না, শুধুমাত্র দাদা এবং বোনের জন্যই বানাচ্ছি। আর আমরা খেলে আর একটু বেশি পরিমাণে বানাতাম। ওরা অন্য কিছু খাবে না বললো, তো আমি ভাবলাম বাড়িতে যেহেতু চিকেন আছে, তো এটা একটু বানিয়ে দিই। আর আমার বোন এই সমস্ত খেতে একটু পছন্দ করে। চলুন তাহলে এটা বানাতে থাকি, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি 24 পরে কী কী করতাম এই সমস্ত বিষয়গুলো। 24 পরটা যেহেতু গ্রামের পুজো, আমরা ভীষণ খুশি থাকি সবাই। বিভিন্নজন বিভিন্ন রকম পারফর্ম করে। একবার না আমরা ঠিক করেছিলাম নাটক করব বলে, কিন্তু আমাদের যে গাইড ছিল সে তো আবার ভীষণ ভালো। শেষ পর্যন্ত আমাদের আর নাটক করা হয়নি, ভীষণ সেজে গেছিলাম আমরা। কেউ পুরোহিত, কেউ নতুন বউ, কেউ ডাকাত, এই সমস্ত সেজেছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত আর নাটক হলো না, সে এক দিন গেছে। আর এখনও বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়, আবৃত্তি, কখনো নাচ, কখনো গান। এখন তো অনেক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। মা একটু পিঠেও বানাচ্ছে। আপনাদের বললাম না দাদা এসেছে, তো মা একটু দাদাকে দিয়ে পাঠাবে, সেই জন্যই পিঠেটা বানাচ্ছে। আমার বাবা এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে। চলুন তাহলে, মা এখানে পিঠে বানাচ্ছে, আমারও হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।